শেখ হাসিনা পলাইছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, এই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। প্রতিহিংসা বাড়ায়, সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে। এই আওয়ামী লীগ একদিন কি করছে যে আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দেব, এবং তাই করছে। কখনো আবার ভোটও নেয় নাই। আমরা কিছুদিন পরে এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই তরুণরা থাকবে, এই যুবকরা থাকবে, ছাত্ররা থাকবে, শ্রমিকেরা থাকবে। তাদের দেশটাকে তাদের মতো করে গড়ে তুলতে হবে। বন্ধুগণ, আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। নিজে ক্ষমতায় থাকার জন্য সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা পলাইছে, এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকা। ভারতের কাছে অনুরোধ করেছি যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। আমি সরকারকে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে এই গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে তার বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল সৃষ্টি করেছে 15-16 বছরে, এই জঞ্জালগুলোকে দূর করে দিয়ে একটা পরিবেশ তৈরি করেন যেখানে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা একটা নির্বাচন করতে পারবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একইভাবে কথা বলেছেন। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা, তিনি প্রথম যে বক্তব্য, তিনি আপনাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। আর একটা কথা খুব পরিষ্কার করে বলেছেন যে ধৈর্য ধারণ করবেন, যারা অন্যায় করেছে, খুন করেছে, তাদের প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি তাদের সঙ্গে করবেন না। কারণ প্রতিহিংসা বাড়ায়, সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি করে। সুতরাং সেইখানে আমাদেরকে ধৈর্য ধরে আজকে এমনভাবে দেশকে সাজাতে হবে যেন আমরা সবাই মিলে এখানে একটা ভালোবাসার সঙ্গে, ভ্রাতৃত্বের সঙ্গে, প্রেমের সঙ্গে বাস করতে পারি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই আওয়ামী লীগ একদিন কি করছে যে আমার ভোট আমি দিব, তোমার ভোটও আমি দেব, এবং তাই করছে। কখনো আবার ভোটও নেয় নাই। গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে, আমাদের অন্যান্য ফ্যাক্টরিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে। আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত এই সমস্ত শিল্প কারখানাগুলো, যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে, তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আমরা কিছুদিন পরে এই পৃথিবীতে থাকবো না, কিন্তু এই তরুণরা থাকবে, এই যুবকরা থাকবে, ছাত্ররা থাকবে, শ্রমিকেরা থাকবে। তাদের দেশটাকে তাদের মতো করে গড়ে তুলতে হবে। আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতাকে কেড়ে নিতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে। বন্ধুগণ, আমরা সেই লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, আসুন এখন আর বিভাজন সৃষ্টি করার যে চক্রান্ত, তাকে রোধ করে দেন। রোধ করে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশকে যেন আবার গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করি।